এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনেরও টিকিট। আমি আজকে ভগবানকে দেখতে পেরেছি। একই মঞ্চে আমরা দাঁড়িয়েছি, কিন্তু ডোন্ট টাচ কিছু রুল ছিল। সেই হিসাবে যে মেসির সাথে সামনাসামনি দেখেছি, এই বড় প্যাপ্পি আমার। কলকাতায় একেবারে রমরমা বলা যায় মেসি মেসি। সেই মেসির মাঝখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে রাজুদা চলে এসেছে, সেই বিখ্যাত পকেট পরোটা রাজুদা। রাজুদা, মেসির সাথে দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে। কি কথা হলো? কোনো কথা হয়নি, যেহেতু ওখানে বড় করার সিকিউরিটি ছিল, কথা হয়নি। কিন্তু আমার এই যে বেল্ট, এটা 6 নম্বর ঘরে আমাদের ওয়েটিং ছিল, যেখানে 12টা চেয়ারের মধ্যে আমার একটা ছিল। উনি আসলেন এবং মাননীয় শতদ্র দত্ত মহাশয়, যে যার অনুপ্রেরণায় আমি আজকে ভগবানকে দেখতে পেরেছি। আজকে 130 কোটি লোকের মধ্যে 129 কোটি লোকের বেশি আমরা মেসি ভক্ত। যে একটা ছোট বাচ্চা, সেও মেসিকে জানে। তো আজকে উনি ইন্ডিয়ায় এসছে, ফুটবলের কিং। সেখানে শতদ্র দত্ত দাদা নিজে বলেছে, একজন ইন্ডিয়ান ফুড ডিপার্টমেন্ট, মানে একটা ফুড বিক্রেতা, একজন খাবার বিক্রেতা। তো উনি কিন্তু অনেক আগেই বলেছিল যে খেয়াল্লি থেকে অনেক বড় কিছু হতে পারে। তো এটা তো একটা খেয়াল্লি থেকে, যে উনি যে আমাকে এরকম বড় প্ল্যাটফর্ম দিয়েছে, একদম সরাসরি মেসির সাথে দেখা করিয়েছে। একই মঞ্চে আমরা দাঁড়িয়েছি, কিন্তু ডোন্ট টাচ কিছু রুল ছিল। যেমন অ্যান্ড্রয়েড ফোন কোনো অ্যালাউ ছিল না, ফোন গেটে রেখে যেতে হয়েছে। কোনো সামগ্রী কোনো কিছু নেওয়া যাবে না, কোনো খাবার নেওয়া যাবে না। সেই হিসাবে যে মেসির সাথে সামনাসামনি দেখেছি, এই বড় প্যাপ্পি আমার, অনেক বড় প্যাপ্পি, অনেক বড় শুভকামনা। অনেক ধন্যবাদ শতদ্র দত্ত মহাশয়কে। এই জার্সিতে একবার তোমার ওই স্পেশাল ডায়লগটা একবার হয়ে যায়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনেরও টিকিট। আই লাভ শতদ্র দত্ত মহাশয়, আই লাভ ইন্ডিয়া, আই লাভ মেসি। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যে রাজুদা কিন্তু মেসির সঙ্গে দেখা করে নিল। তার যে খাবার বিক্রেতা বা সোশ্যাল মিডিয়ায় তার যা ফলোয়ার, সেই সূত্রেই কিন্তু আজকে তার এই সাক্ষাৎ হয়ে গেল। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।